মনোযোগ দিয়ে শুনেন, আজকে সবাইরে মুফতি বানিয়ে দিতেছি জাকাতের ব্যাপারে, আপনারাও 10 জনকে বলতে পারবেন। 1 নাম্বার কথা, আমি নাম্বার বইলে বইলে বলবো যেন আপনাদের মনে থাকে। 1 নাম্বার কথা হলো, জাকাত ফরজ হয় 4 ধরনের মালের মধ্যে। বলেন, জাকাত ফরজ হয় কয় ধরনের মালের মধ্যে? আবার বলেন, জাকাত ফরজ হয় মাত্র কয় ধরনের মালের মধ্যে? 4 ধরনের মালের মধ্যে। 1 নম্বরে স্বর্ণ, বলেন। 2 নম্বরে রূপা, 3 নম্বরে নগদ টাকা, 4 নম্বরে হলো ব্যবসার মাল। আবার বলতেছি, 4 ধরনের মালের মধ্যে জাকাত ফরজ হবে। 5 নাম্বার আর কোনো মাল নাই, তার উপরে জাকাত ফরজ হবে। কি কি 4 ধরনের মাল? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। বলেন, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। এই 4 ধরনের মালের মধ্যে কি হয়? জাকাত ফরজ হয়। এবার আসেন, কাহারও কাছে শুধু স্বর্ণই আছে, রূপা একটুও নাই, 1 টাকাও নগদ নাই, আর ও ব্যবসা তো করেই না, শুধু স্বর্ণ। কথাটা বুঝেন, আমি কিন্তু ক্লিয়ার করতেছি, পরে আবার বললেন না খতিব সাহেব বলছে আমরা উপরে জাকাত ফরজ না, এরকম বললেন না। একের কান খুইলা মনোযোগ দিয়া মাসলাটা শুনেন। কাহারও কাছে শুধু স্বর্ণ আছে, একটুও রূপা নাই, একেবারে চুল পরিমাণও নাই, 1 টাকাও নাই, এরপরে ব্যবসার মাল নাই, কিচ্ছু নাই, খালি স্বর্ণ আর কিচ্ছু নেই। এই স্বর্ণ আপনার কাছে যদি 7 ভরি থাকে, একেবারে 7.5 ভরি থেকে একটু 1 রতিও কম থাকে, আপনার উপরে জাকাত ফরজ নেই। নারায়ে তাকবীর। ও হুজুর, আমি তো এটাই চাইছিলাম নাকি? নারায়ে তাকবীর একটু পরে কোন আইতেছে সামনে। হ্যাঁ, ঠিক তো হুজুর, আমার ঘরে তো হুজুর 6 ভরি স্বর্ণ আছে, আমার ঘরে তো জাকাত ফরজ হবে না হুজুর, এতদিন হুদাই দিলাম। হুদাই না কি দেখেন না? তাহলে 1 নাম্বার মাসালা হলো শুধু স্বর্ণ আর কিছুই নেই। তার জন্য যতক্ষণ পর্যন্ত একেবারে টাইট ফিট ফুল 7.5 ভরি না হবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে জাকাত ফরজ হবে না। মাসলাটা কি ক্লিয়ার হয়েছে? 1 নাম্বার। 2 নাম্বার আসেন, কাহারো কাছে শুধু রূপা আছে, একটুও স্বর্ণ নাই, 1 টাকাও নাই, ব্যবসার মাল তো নাই গা, শুধু রূপা আছে। রূপা কত ভরি আছে? একেবারে 51 ভরি রূপা আছে, গড় ভরা। তবুও তোমার উপরে জাকাত ফরজ হবে না। কয় হুজুর, একেবারে 52 ভরি হয়ে যায় তো, একটু কম, তবুও তোমার উপরে কি হবে না? ফরজ হবে না। 1 রতি কম হুজুর, 52 ভরি। কয় না, জাকাত ফরজ হবে না। কয় নারায়ে তাকবীর। আমার ঘরের মধ্যে অনেক নুপুর আছে, এই আছে সেই আছে, তো এই জন্যই তো হুজুর আমরা জাকাত দেই না। অনেকে আছে সুবিধাবাদী, আমার লাগে দোয়া করতেছে এখন মনে মনে, হ্যাঁ এমন হুজুরই তো চাই। আমরা ঘরে কত রূপা, কিন্তু এখনো 52.5 ভরি হয় নাই, এই জন্য এখনো কি করি না? আদায় করি না। বাসাদন, আপনি একটু অপেক্ষা করেন, আইতেছি আপনার মাসলা লইয়া। তাহলে শুধু শুধু শব্দটা মনে রাখতে হবে, শুধু রূপা যার কাছে থাকবে আর কিছুই নাই, তার জন্য 52.5 ভরি একেবারে টাইট পিট, 1 রতিও কম হলেও তার উপরে কি হবে না? জাকাত ফরজ হবে না, 52.5 ভরি হতে হবে। গেল 2 নম্বর। 3 নাম্বার, নগদ টাকা। আপনার কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, নগদ টাকা আছে। এবার কি করবেন? নগদ টাকা কতটুক? নেশাব তো হইলো স্বর্ণ দিয়া আর না হইলে রূপা দিয়া, নগদ টাকা কতটুক? হলে আপনার জন্য সহজ হইল, গরিবের জন্য যেটা উপকার হবে এটা দিয়ে আপনার নেশাব কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এটাকে আরবিতে বলা হয় আনফা লিল ফুকারা। আনফা লিল ফুকারা, গরিবদের জন্য যেটা উপকার। এখন দেখেন 2 নেশাবের মধ্যে গরিবদের কোনটা? গরিব পাইব কোন নেশাবটা ধরলে? যদি 7.5 ভরি স্বর্ণর টাকা ধরেন, 7.5 ভরি মানে 7.5 লাখ প্রায়, না না আরো বেশি, 1.5 লাখ টাকা ভরি এখন। ওরে সুবহানাল্লাহ, 10 লাখের উপরে। 10 লাখ টাকা আপনার কাছে থাকতে হবে প্রায়। কথা কি বুঝছেন? যদি আপনি এই যে 3 নাম্বার নগদ টাকাটা আপনি স্বর্ণের নেশাব দিয়ে আপনি বানাইতে চান, তাহলে আপনার 10 থেকে 11 লাখ টাকা আপনার মালিক হতে হবে, তবেই আপনার জাকাত ফরজ হবে। কিন্তু ফতোয়ায় কি বলে? কয় না, গরিব কোন নেশাবটা ধরলে পাইবে ওইটা ধরো। 2 নাম্বারটা রূপা। রূপা হইল কি 52.5 ভরি। রূপা তিন প্রকার, রূপা 3 ক্যাটাগরির। একটা হইলো আমাদের বাংলাদেশি রূপা, মেড ইন জিনজিরা। আরেকটা হলো ইন্ডিয়ান রূপা, আর একটা হলো মধ্যম পন্থার রূপা। একটা আছে 1400,
আরেকটা আছে 1600, আরেকটা আছে 2000। আরে কথা বলেন না কেন? 3 ধরনের। তো মধ্যমটা যদি ধরেন তাহলে আপনি 70,000 টাকার মতো যদি আপনার থাকে তাহলে গরিবে পাইতেছে। আমি কি কথা বুঝাইতে পারতেছি? তাহলে 11 লাখ টাকা থেকে লাভ দিয়ে কোথায় এসে পড়ছে? 70,000। আজকাল কোন রিক্সাওয়ালা আছে যে 70,000 নাই? আপনারা বাদ দিলাম, বাড়িওয়ালা গাড়িওয়ালারে বাদ দিলাম, অনেক রিক্সাওয়ালাও পাবেন যে 70,000 টাকা কি আছে, তার কুক্ষিগত আছে। যে 70-80,000 টাকার মতো যার কাছে থাকবে এবং এই টাকাটা গড়াইয়া একটা বছর পাড়ি দিবে, 1 বছর পাড়ি দিবে, এই টাকার উপরে যেই হন আপনি আগে গরিব ছিলেন কিন্তু 70,000 টাকা আপনি জমা করে রাখছেন, 1 বছর হয়ে গেছে, আপনি এখন আর গরিব নেই। আপনার আল্লাহ তাআলা আপনার নাম ধনির খাতায় লিখে দিবে। দুনিয়া মানুষ আপনার গরিব জানতেছে, সিরা লুঙ্গি ফিনদেন, সিরা অনেক ফকির আছে ভিক্ষুক, ওদের উপরে যাকাত ফরজ, জানেননি? ফার্মেও বাড়ি আছে, ফার্ম গেট, এদের উপরে যাকাত ফরজ। এদের ডেইলি 3,000-4,000 টাকা ইনকাম আছে যার, এদের উপরে তো ডাবল ফরজ ভাই। কথা বলেন না কেন? এজন্য দেওয়ার সময় হুশ করে দিতে হবে। তো 3 নাম্বার কি বললাম, নগদ টাকা যদি হয় তাহলে 70-75,000 টাকা হইলেই আপনার উপরে কি হয়ে যাবে? আপনার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, টাকা ছিল নগদ, এটা 70-80,000 টাকা যার থাকবে, 1 বছর পাড়ি দিবে, 1 বছর অতিক্রম হবে, এই টাকার উপরে কি ফরজ হবে? যাকাত ফরজ হবে। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনার কাছে স্বর্ণ নাই, আপনার কাছে রূপা নাই, আপনার কাছে নগদ টাকাও নাই, আপনি একটা ব্যবসায়ী মানুষ, মাল আছে। এখন হিসাব করো মাল কত। এই মালটা আর এইটা একই জিনিস, কথা বুঝে নেই। রূপা দিয়া কনভার্ট করতে হবে, কি দিয়া বলেন? রূপা 52.5 বড়ি রূপার যে যতটুক টাকা হয়, এতটুক টাকার মাল আছে কিনা আপনার দেখেন। যদি দোকানে এতটুক পরিমাণ মাল হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কোন দোকানে এতটুক মাল নাই আমারে দেখান তো দোকানটা। একেবারে যারা ড্রেনের কাছে বসে সেটা অন্য কথা। এরপর দেখেন সিগারেট গুলো হিসাব করে দেন, একটা সিগারেট 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এনই 1-1.5 লাখ টাকার মাল আছে না নাই? তাহলে আর যে যারা নাকি অন্য দোকানদার, এদের তো সবারই 60-70,000 টাকার কি মাল নাই একটা দোকানে? বলেন, 1 লাখ টাকার কি মাল নাই একটা দোকানের মধ্যে? এবার বলতেছেন যে হুজুর এটা তো একতরফা, শুধু স্বর্ণ হইলে কি করবেন, শুধু রূপা হইলে কি করবেন, শুধু নগদ টাকা হইলে কি করবেন, শুধু ব্যবসার মাল হইলে কি করবেন? এই শুধুর একটা মাসলা দিছি, এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? এখন আর আসেন, এখন যে মাসালাটা দিব এটার নাম খিচুড়ি, এটার নাম কি? অথবা আলু ভর্তাও কইতে পারেন। এই মাসলাটার নাম কি? আলু ভর্তা। আলু ভর্তা অর্থ হলো একটু স্বর্ণ আছে, একটু রূপা আছে, যেরকম আমাদের দেশে যেমন হয়ে থাকে, কিছু টাকাও আছে। আচ্ছা, কোন মহিলাটা আছে যার 500 ভরি স্বর্ণ আছে কিন্তু একটা টাকাও নাই? এমন মহিলা দুনিয়াতে আসেনি। একটু স্বর্ণ, একটু রূপা, একটু নগদ টাকা আর একটু ব্যবসার মাল, এই সব মিলায়া এখন আপনি স্বর্ণর দাম ধরেন কয় টাকা মূল্য হয়, রূপা যে একটু আছে এই রূপার একটু দাম ধরেন, এটার দাম কত হয়? আপনার কাছে যে অল্প কিছু নগদ টাকা আছে এটারও জমা করেন কয় টাকা আছে, ব্যবসার যে কিছু মাল আছে এটাকেও আনেন, সব মিলে একটা আলু ভর্তা, চাপা ভর্তা বানাইয়া, খিচুড়ি বানাইয়া দেখেন আপনি 60-70,000 টাকা হয় কিনা সব মিললে। কথা বলেন না কেন? যদি 4টা মিলাইয়াও টাকা ইনভেস্ট করে আপনার 70,000 টাকার মতো আপনার টাকার এরকম পরিমাণ হয় তাহলে আপনার উপরেও যাকাত ফরজ। এখন কেডা বাঁচবেন যাকাত থেকে বলেন? আর দেই কয়জনে বলেন? বাঁচবো না, কিন্তু দেই কয়জনে? এরকম ভাবে আমরা যদি আমি আমার উপরে হিসাব করে আমার পাশের গরিব গুলোকে সবাই আমরা সাহায্যের হাত বাড়াই, বলেন তখন কি আমার দেশে মুসলমান গরিবরা থাকবে? বলেন না কেন ভাই? পুরা এলাকার মধ্যে, পুরা থানার মধ্যে, পুরা গ্রামের মধ্যে, আমাদের প্রত্যেক গলি গলিতে সবাই যদি নিজ নিজ জিম্মায় আল্লাহ যে দরিদ্রতা বিমোচনের যে একটা রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যাকাত, দেখছেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা বলছেন তুতাহিরুকুম, যাকাত দিবা, তোমার মালকে আল্লাহ একেবারে পানি দিয়া ধোয়া পরিষ্কার করে আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নেবেন, এই মাল ধ্বংস হবে না। একটা কথা বলে শেষ করে দিতেছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনেছেন বা একটু জুড়ে কম না? বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মসজিদে বসা, উনার এলাকায়, উনার গ্রামে একজন দূরে আসছে,
এসে বলতেছে হুজুর হুজুর কি ব্যাপার? হুজুর সর্বনাশ হয়ে গেছে আপনার। আমার সর্বনাশ কি হয়েছে? আপনার যে কোটি কোটি টাকার মাল নিয়ে জাহাজ, যে অমুক দেশ থেকে যে আসতেছিল, এই জাহাজ সাগরে ডুইবা, জাহাজ সহ আপনার মাল সহ আপনার তো সব শেষ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো, আমার মাল কিছুই হয় না। কয় হুজুর আশ্চর্য, আপনি বয়ে রয়েছেন মসজিদের কোনায় আর আমি নিজের চোখে দেখে আসছি। কয় না, আমার মাল কিছুই হয় নাই। এই বুইরারে বুঝানো যাবো না, যা এর মাল গেছে, আমার কি গেছে, জুত পাইনি। আরেকজন আছে দইরা, হুজুর হুজুর খবর শুনছেন নি? কি? কয় হুজুর আপনার তো সর্বনাশ। কয় কি সর্বনাশ? আপনার তো জাহাজ সহ মাল সহ সব শেষ। কয় না, আমার মাল কিছুই হয়নি। হুজুর কি হুজুর পাগল হয়ে গেছে নাকি? আমরা নিজে দেখে এলাম আর হুজুর কই কিছুই হয় নাই। তৃতীয় আরেক ব্যক্তি আছে, হুজুর মাল তো সব শেষ, জাহাজও শেষ, শত শত কোটি টাকার মাল। হুজুর বলে আমার মাল কিছুই হয় নাই। চতুর্থ নম্বর একজন আসছে, হুজুর আজীব একটা ঘটনা। কই কি ঘটনা? সাগরের মধ্যে একটা জাহাজ ডুবছে কোটি কোটি টাকার মাল সহ। কয় হ্যাঁ, পরে বলো। কই মনে করছিলাম এই জাহাজটা আপনার, কিন্তু এটা আপনার না। কই তুমি সত্য কথা বলছো। বাকি তিনজন কইতেছে, হুজুর সত্য মিথ্যা পরে। আসলে তো আমরা মনে করছি আপনার জাহাজ তো নীল রঙের, এত বড়, সবচেয়ে বড় জাহাজ আপনার ছিল, দেখে মনে করছি এটা আপনার দায়ী। পরে না তারা তাহকিক কইরা ফুনটুন কইরা পরে জানছে যে না, এটা আপনার না, এটা হচ্ছে আব্বাচ্চের। কথার কথা আর কি। আপনি কেমনে ইনশিওর হলেন মসজিদে বৈশা? না কোনো টেলিফোন, না কোনো আপনার দূত, না আপনি দেখেছেন কোথায় সাগর আর কোথায় আপনার মসজিদ। এটা কিভাবে আপনি এত কনফিডেন্স, আপনি এত বড় ভরসা, এত বড় আস্থার সাথে আপনি বলেছেন আমার মাল কিছু হয় নাই? এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যে উত্তর দিয়েছিলেন, এটা আপনি মনে রাখেন, শেষ কথা আমার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তখন বললেন যে শুনো, আমি কি তোমাদের কথা বিশ্বাস করব না আল্লাহর কথা বিশ্বাস করব? যদি তোমাদের কথা বিশ্বাস করি তো আল্লাহর কথা মিথ্যা হয়ে যায়। কি আল্লাহর কথা মিথ্যা হয়ে যায়? আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন যে ঠিক মতো হিসাব করে যাকাত দিবে, এর মাল হেফাজত করার জিম্মাদারি আমার কাছে, ওর মাল কোনো ধ্বংস হবে না। আর আমি আব্দুল কাদের জিলানী প্রত্যেকটা মাল পাই পাই করে হিসাব করে প্রতি বছর আমি যাকাত দেই। এই বছরও কিছুদিন আগে আমি যাকাত দিছি। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদা, যে তার মালের যাকাত ঠিক মতো আদায় করবে তার মাল কোনোদিন ধ্বংস হবে না। এটা আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলেছেন। আর তোমরা বলছো ধ্বংস হয়ে গেছে, তোমরা কথা কি করে বিশ্বাস করি? এরা চোখ দিয়ে পানি এসে পড়ছে যে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে কার কথা সত্য হইতে পারে? 100-র মধ্যে 100% সত্য। কই হুজুর আপনি যা বলেছেন 100% সত্য। আপনার মালগুলো আল্লাহ তাআলা হেফাজত করছে, অন্যের মাল ডুবে শেষ হয়ে গেছে। এই জন্য ভাইও, যারা বাড়িওয়ালা, আমরা গাড়িওয়ালা, ব্যবসাওয়ালা, বেশি খুশি হইয়েন না যে আমার তো অনেক লাভ হইতেছে। লাভটা ঠুস করে কখন যে তলা ফাইটে ভিতর দিয়ে পিছন দিক দিয়ে বের হওয়া আরম্ভ করবে আপনি নিজেও টের পাবেন না। আর ঠিক মতো হিসাব করে মাল দেন। অনেকে মনে করে যাকাত দিলে আমার মাল কমে যাবে। ও ভাই, আপনি কাপড়ের মধ্যে ময়লা লাগছে, এটা ধুইলে তো ময়লা কমবেই কাপড় থেকে, কিন্তু কইমে কি হবে? কাপড়টা পরিষ্কার হবে, সুন্দর হবে। এখন যদি বলেন না না সাবান দিয়ে ধুইলে এখন ময়লার কারণে আধা কেজি বেশি ওজন আছে, সাবান দিয়ে ধুইলে আধা কেজি কমে যাবে, তোমার মতো বোকা তো আর কেউ নাই। আরে ধুয়ে তো তুমি পরিষ্কার করলা, এটা ব্যবহারযোগ্য করলা। তো ঠিক এরকম ভাবে যাকাতের মালটা তোমার মালের ময়লা, এই ময়লাটা যতক্ষণ পর্যন্ত পৃথক না করবা, তোমার মালের সাথে ওই ময়লাটা মিক্স হইয়া পুরো মালটাকে তোমার নাপাক করে দিবে। যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্টে, আগুনে হোক, ডাকাত হোক, তোমার ম্যানেজার হোক, অথবা নিজের সন্তান কর্তৃক হোক, বিবি কর্তৃক হোক, আত্মীয় স্বজন কর্তৃক হোক, তোমার মাল যে কোনো সময় ঠুস করে ধ্বংস হয়ে যাবে, তুমি টেরও পাবা না। পেস লাগছে যাকাতে, পেস লাগাইছো তুমি যাকাত না দেওয়ার কারণে, ধ্বংস হয়েছে অন্য কোনো কারণে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের উপরে যাদের যাকাত ফরজ, আজকেই যাইয়া বিবির সাথে হিসাব করে বিবিদেরও যাকাত গুলো আপনারা আদায় করে দিবেন। অনেকে কয় হুজুর বউয়ের তো টাকা নাই, বউ কেমনে আদায় করবে? বউয়ের টাকা নাই নিয়া, বউয়ের 10 টাকাও নাই, আপনি দেন। কথা বুঝে না কেন? আর না হলে আপনার বউয়েরও হাড়গুলো যে কোনো সময় চুরে নিয়ে যাবে, গা ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন মাঝে মাঝে ইস কানের ফুলটা কই জানি পড়ে গেছে, পরে আর খুঁজে পায় না, গলার হাড় ডাক জড়িয়েছে।
বেড়াইতে যাইতেছে, ডাকাতে টান মেরে নিয়ে চলে গেছে, পেঁচ লাগাইছেন এক জায়গায়, এই জন্য খন্ডে খন্ডে আপনার মালগুলো হারাইতেছেন। কথা কি বুঝতেছেন নাকি? এই জন্য বিবিরও জাকাত, স্বর্ণ রূপা গহেনা যা আছে আপনাদেরও জাকাত, যে যা করেন সবগুলোর জাকাত আপনারা ঠিক ঠিক মতো আপনারা হিসাব করে বের করবেন, এখনো সময় আছে।